সম্প্রতি বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড, ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপরাধের পর সিসিটিভির সাহায্যে তদন্ত সংস্থা বেশ সহজেই অপরাধীদের শনাক্ত করেছে। বর্তমানে কোনো স্থানে অপরাধ সংঘটিত হলে জায়গাটিতে কোনো ক্যামেরা ছিল কিনা প্রথমে সেটির উপর নজর যায় তদন্ত কর্মকর্তার। বৃহস্পতিবার পুলিশ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গুলশান, বনানী, নিকেতন ও বাড়িধারার বিভিন্ন স্থানে এমন সিসি ক্যামেরা বসানো হয়েছে। গুলশানের 14টি গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক তদারক করা হচ্ছে সিসিটিভির মাধ্যমে। শুধু অপরাধ কর্মকাণ্ড নয়, ক্যামেরাগুলো যানবাহনের নম্বর প্লেটও শনাক্ত করতে পারবে। ফলে চুরি হয়ে যাওয়া গাড়ি ওই ক্যামেরার আওতায় এলে তা স্বয়ংক্রিয়ভাবেই শনাক্ত হবে। এসব ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ সার্বক্ষণিক তদারকির জন্য 2টি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে। প্রাথমিকভাবে 100টি ক্যামেরা বসানো হলেও খুব শিগগিরই আরও 650 ক্যামেরা স্থাপন করা হবে। ক্রিমিনাল সম্পর্কে যদি কোনো তথ্য পাওয়া যায়, সেই তথ্যটা যখনই আমরা এখানে সফটওয়্যার ইনস্টল করে ইনপুট করে দিয়ে দেব, সফটওয়্যারই আমাকে বলে দিবে যে এত ঘটিকার সময়তে এতটার সময়তে অমুক জায়গাতে এই লোকটি এই কাজ করে বেরিয়ে গেছে। আবার গুলশান থেকে কখন বেরিয়ে গেল, কোন গেট দিয়ে বেরিয়ে গেল, কারণ আমরা যে 100টি ক্যামেরা ইতিমধ্যে ইনস্টল করেছি তার মধ্যে গুলশানের প্রতিটি প্রবেশ এবং বাহির পথ পুরোপুরি সিকিউর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে গুলশান এলাকাকে সিসিটিভির আওতায় আনা হলেও খুব শিগগিরই উত্তরা ও ধানমন্ডিকেও সিসিটিভির সাথে সংযুক্ত করা হবে। সময় লাগলেও ধীরে ধীরে পুরো ঢাকাকেই ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।